এখন গ্রামের প্রত্যেক বাড়িতে প্রায় খামার তৈরি শুরু হয়ে গেছে, মানে উঠোন তৈরি। এখন শীতকাল যেহেতু, তো ধান ওঠার সময় হয়ে গেছে। বাবা এই সাইডে মাটিগুলো ঠিক করে দিচ্ছিলো কোদাল দিয়ে, আর মা এই সাইডে গোবর দিচ্ছে। মায়ের কিছুটা গোবর দেওয়া হয়ে গেছে, কারণ মা সকাল থেকেই গোবরই দিয়ে যাচ্ছে। আজকের এটা কমপ্লিট করতে হবে, কারণ কালকের এর উপরে আবার করে গোবর দেওয়া হবে। আর আমি এই সাইডে জল ভরছিলাম মোটরে। এখন তবুও একটু মোটর হয়ে কিছু সুবিধা হয়েছে, যে জলটা আমি ডেকসিতে করে ভরে রাখতে পারছি, বালতিতে করে ভরে রাখতে পারছি। কিন্তু ও যখন মোটর ছিল না তখন একটু আরও বেশি অসুবিধা হতো, কারণ তখন পুকুর থেকে বালতিতে করে জল বয়ে এনে তারপরে গোবর দেওয়া হতো। সে যাই হোক, মা তাড়াতাড়ি আমাকে বলছে জলটা ভরা শেষ করতে, কারণ এখন বেলাটা ছোট হয়ে গেছে, তো সময়ের সাথে পেরে ওঠা খুবই মুশকিল, কারণ এখন রাত বড় আর দিন ছোট হয়ে গেছে। আমার জল ভরা শেষ, আর বাবা এই সাইডে পিটনে দিয়ে মাটিগুলো পিটিয়ে দিচ্ছিল, কারণ মাটিগুলো না পিটিয়ে দিলে গোবর দিতে খুব সমস্যা, সেই জন্য ভালোভাবে পিটিয়ে দিচ্ছিল। আর আমি এই সাইডে জুতো দিয়ে প্রথমে গোবর দিচ্ছিলাম, কারণ হাত কেটে যাওয়ার ভয় লাগছিল, যে ভিতরে খোয়া বা কোনো কিছু শামুক এরকম টাইপের কিছু থাকলে তো হাত কেটে যাওয়ার ভয় থাকে, সেজন্য। তার মাঝখানে আমি একটা কথা বলে রাখি, যে আমি প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি, তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ধরনের গ্রামের ভিডিও দেখার জন্য। আমি জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিচ্ছিলাম, কারণ জল দিয়ে ভিজিয়ে দিলে না মাটিটা একটু নরম হয়ে যায়, তখন একটু গোবর দিতে সুবিধা। আর আমি এবার জুতো নিয়ে হাত দিয়ে দেবো ভেবেছি, কারণ জুতোই খুব একটা ভালো হচ্ছিল না, ভালো দেখাচ্ছিল না আর কি, সেই জন্য আমি হাত দিয়েই দেওয়া শুরু করে দিয়েছি। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। সবাই ভালো থেকো।